Hello, beautiful audience. Assalamu alaikum. It's me, Yasim Farhad. Today we learn about digestive system. So let's start the digestive system. First of all, we have to know what is our digestive system. Okay, so let's see. The digestive system is the system of organs that break down food. Break down foods means হচ্ছে digestion করা, ঠিক আছে, absorb nutrients and eliminate waste from the body. এই জিনিসটা দ্বারা কি বোঝানো হয়েছে? The digestive system is the system of organs. Digestive system মানে হচ্ছে একটা অর্গানের system of organs. অনেকগুলো organs মিলে এই সিস্টেমটা কি হয়েছে, গঠিত হয়েছে, এই জন্য এটাকে বলা হচ্ছে সিস্টেম অফ অর্গানস। তাহলে এখানে অনেকগুলো অর্গানস আছে, যেমন আমার মাউথ ক্যাভিটি আছে, ফ্যারিংস আছে, ইসোফেগাস আছে, স্টোমাক আছে, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, হ্যাঁ, এগুলো সবগুলো মিলে যেহেতু আমার এই সিস্টেমটা গঠিত, এই জন্য এটাকে একসাথে বলা হচ্ছে দ্য সিস্টেমস অফ অর্গানস। এরপরে দেখি আমরা দ্যাট ব্রেকডাউন অফ ফুড, যেটা কি করতেছে, আমার ফুডকে ব্রেকডাউন করতেছে। ব্রেকডাউন মানে কি? ভাঙা মানে কি? আমার এই জিনিসটা অত পরিপাক হওয়া, অর্থাৎ ডাইজেশন হওয়া। ডাইজেশন মানে কি? পরিপাক হওয়া, অর্থাৎ আমার ফুডকে ভেঙে দিচ্ছে, বোঝা গেছে। এরপরে আমার অ্যাবজর্ব নিউট্রিয়েন্টসগুলো আমার কি হচ্ছে, অ্যাবজর্ব হচ্ছে। এখন আমি খাচ্ছি ফুড, এগুলো নিউট্রিয়েন্টস করতে আসতেছে। আচ্ছা, আমি যে ফুডগুলো খাচ্ছি না, এগুলো কী ফর্মে খাচ্ছি? আমি শর্করা, আমিষ, স্নেহ, অর্থাৎ কার্বোহাইড্রেট, ফ্যাট, হ্যাঁ, তারপর আমার কি আছে, প্রোটিন, আমিষ, এই ফর্মে তো খাচ্ছি না। তো এগুলো যখন কি হবে, ডাইজেশন হয়ে যাবে, তখন এগুলোকে অ্যাবজর্ব করার জন্য এই জিনিসগুলোকে ডাইজেশন হয়ে এগুলো কিসে পরিণত হবে, আমার কার্বোহাইড্রেট গ্লুকোজে পরিণত হয়ে যাবে, ফ্যাটি অ্যাসিডে পরিণত হয়ে যাবে, হ্যাঁ। এরপরে আমার আমিষ অর্থাৎ প্রোটিন কিসে পরিণত, অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়ে যাবে। তাই আমার শরীর গ্রহণ করতে পারবে এগুলোকে কি ফর্মে, নিউট্রিয়েন্টস ফর্মে। তাহলে নিউট্রিয়েন্টস ফর্ম কোনগুলো? আমার ফুডের নিউট্রিয়েন্টস ফর্মগুলো হচ্ছে কী কী? অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড অ্যান্ড আদার ইজ গ্লুকোজ, ঠিক আছে। তাহলে আমার ওই যে তিনটার নাম বলছি না, এই তিনটাকে আমার কি করতে হয়, পরিপাক করতে হয়। বাকিগুলোকে পরিপাক হওয়া লাগে না, বাকিগুলো ডাইরেক্ট আমার শরীরে অ্যাবজর্ব করতে হয়। যেমন ভিটামিনস ডাইরেক্ট অ্যাবজর্ব করবে, এটা ডাইজেশন হওয়া লাগে না। মিনারেলস, এটা ডাইজেশন হওয়া লাগে না, ডাইরেক্ট অ্যাবজর্ব করতে, পানি ডাইরেক্ট অ্যাবজর্ব করতে পারে। এই 6টা জিনিস আমার খাদ্য হিসেবে থাকে। এরপরে আমার ফাইবার্সও থাকে, ফাইবার্স তো আমার শরীর গ্রহণ করে না, এটা আমার শরীরের এলিমিনেট প্রক্রিয়াকে কী করে, হেল্প করে, ঠিক আছে। এরপরে আমি দেখি অ্যান্ড এলিমিনেট ওয়েস্ট ফ্রম দ্য বডি। ওই যে এখানে ডাইজেশন হলো না, এরপরে কি হলো, অ্যাবজর্পশন হলো। তো অ্যাবজর্পশন হওয়ার পরে এমন কিছু প্রোডাক্টস থেকে যাবে যেগুলো আমার শরীর গ্রহণ করতে পারবে না, তাহলে এগুলোকে আমার শরীর থেকে বের করে দিতে হবে। এই জন্য যেটা ঘটবে সেটা হবে আমার এলিমিনেট হবে। কি হবে? এলিমিনেট হবে। কি এলিমিনেট হবে? ওয়েস্ট প্রোডাক্টগুলো ফ্রম দ্য বডি থেকে। আচ্ছা, তাহলে আমার ডাইজেস্টিভ সিস্টেমকে যদি আমি কী করি, এখন ক্লাসিফাই করি বা ডিভিশন করি, হ্যাঁ, এটাকে দুই ভাগে আমার বিভক্ত করা যায়। একটা হচ্ছে ডাইজেস্টিভ ট্র্যাক্ট, আদার ওয়ান ইজ ডাইজেস্টিভ গ্ল্যান্ডস। তাহলে ডাইজেস্টিভ সিস্টেমের দুইটা অংশ, একটা হচ্ছে ডাইজেস্টিভ ট্র্যাক্ট, ডাইজেস্টিভ গ্ল্যান্ডস। তাহলে দেখি আমরা প্রথমে ডাইজেস্টিভ ট্র্যাক্টটা দেখি, ঠিক আছে। তাহলে আমরা যদি তাকাই ডাইজেস্টিভ ট্র্যাকের অপর নাম হচ্ছে এলিমেন্টারি ক্যানেল, ঠিক আছে, একই কথা। এটার এলিমেন্টারি ক্যানেল যে কথা, ডাইজেস্টিভ ট্র্যাক একই কথা, ঠিক আছে। তাহলে এলিমেন্টারি ক্যানেলের ডেফিনেশন খুঁজলেও এটা দিবেন, ডাইজেস্টিভ ট্র্যাকের ডেফিনেশন খুঁজলেও এটা দিবেন। তাহলে হোয়াট ইজ দ্য ডাইজেস্টিভ ট্র্যাক অর এলিমেন্টারি ক্যানেল? লেটস সি, দ্য ডাইজেস্টিভ ট্র্যাক ইজ এ কন্টিনিউয়াস মাস্কুলার টিউব। কন্টিনিউয়াস মাস্কুলার টিউব মানে কি? আচ্ছা, আমি যে এখানে যে মুখগহ্বরে যে খাদ্যটা খাচ্ছি, এটা এখানে কি থেকে যাচ্ছে, থাকতেছে না। এটা এখান থেকে আবার ফ্যারিংসে চলে আসতেছে, ফ্যারিংস থেকে ইসোফেগাস হয়ে আমার স্টোমাকে চলে আসতেছে, স্টোমাক থেকে স্মল ইন্টেস্টাইনের পরে লার্জ ইন্টেস্টাইন, এভাবেই তো যাচ্ছে জিনিসটা না। তাহলে এটা কোনো জায়গায় থেমে নাই, তার মানে এটা কন্টিনিউয়াসলি চলতেছে। এই জন্য এটা হচ্ছে আমার কন্টিনিউয়াস মাস্কুলার টিউব। তাহলে দ্য ডাইজেস্টিভ ট্র্যাক ইজ এ কন্টিনিউয়াস মাস্কুলার টিউব থ্রু হুইচ ফুড পাসেস, যেটার মাধ্যমে কি হয়, ফুড পাস হয়, এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে না, এটাই তো পাস হচ্ছে। গেটস ডাইজেস্ট, এই ট্র্যাকের মধ্যে আমার কি হচ্ছে, ফুডগুলা
পাংবে, পরিপাক হবে, ডাইজেশন হবে, এই জন্য বলতেছে গেটস ডাইজেস্ট, নিউট্রিয়েন্টস আর অ্যাবজর্ব। ওই ডাইজেশন হওয়ার পরে এই নালীর ভিতরে কি হবে আমার, এই ট্র্যাকের মধ্যে কি হবে আমার নিউট্রিয়েন্টসগুলো, অর্থাৎ যখন স্মল ইন্টেস্টাইনের আমার জেজুনাম এবং ইলিয়াম এই জায়গায় এসে আমার কি হবে, এই ফুডগুলো অ্যাবজর্ব হবে অ্যান্ড ওয়েস্ট ইটস এলিমিনেটেড। এবং এই ক্যানেলের মাধ্যমে আমার কি হবে, যেগুলা ওয়েস্ট প্রোডাক্ট থাকবে এখানে এসে রেকটামে আসবে, রেকটামে কিছুক্ষণ জমা থাকবে, এরপরে হ্যাঁ এনাস হয়ে বের হয়ে যাবে। এটাই তার মানে এই ক্যানেলের মাধ্যমে আমার সব কিছু হচ্ছে, আমি খাদ্যটা গ্রহণ করতেছি এই ক্যানেলের মাধ্যমে, খাদ্যটা আমার ডাইজেশন হচ্ছে এই ক্যানেলের মাধ্যমে, হ্যাঁ খাদ্যটা এরপরে অ্যাবজর্ব হচ্ছে এই ক্যানেলের মাধ্যমে, এরপরে খাদ্যটা যেগুলা আমার শরীরের গ্রহণযোগ্য নয় সেগুলোও আমার কি হচ্ছে, এলিমিনেটেড হচ্ছে এই ক্যানেলের মাধ্যমে। বোঝা গেছে? তাহলে আমরা ফাইনাল একবার যদি দেখি, দ্য ডাইজেস্টিভ ট্র্যাক্ট ইজ এ কন্টিনিউয়াস মাসকুলার টিউব থ্রু হুইচ ফুড passes, gets digested, nutrients are absorbed and waste is eliminated. তাহলে এই জিনিসটা আমার কতটুকু পর্যন্ত বিস্তৃত, এই ক্যানেলটা মাউথ থেকে এনাস পর্যন্ত বিস্তৃত এই জিনিসটা। এরপরে আমরা দেখি পার্টস অফ দ্য ডাইজেস্টিভ সিস্টেম। এখানে তো অলরেডি দেখে ফেলেছি, মাউথ আছে, ফ্যারিংস আছে, ইসোফেগাস আছে, হ্যাঁ স্টোমাক আছে, হ্যাঁ এরপরে স্মল ইন্টেস্টাইন, এরপরে লার্জ ইন্টেস্টাইন, এরপরে রেকটাম, এরপরে এনাস। এখানে আবার কিন্তু আমার প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা অ্যানাটমি আছে, ঠিক আছে? আমরা আলাদা আলাদা অ্যানাটমি যেগুলো লাগবে সেগুলো আলাদাভাবে দেখবো। আমরা আজকে জাস্ট ওভারভিউ করতেছি জিনিসটাকে। তাহলে আমরা স্টোমাকের আলাদা অ্যানাটমি দেখবো, এরপরে স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন। এখানে স্মল এবং লার্জের একটু যদি খেয়াল করি, আমরা স্মলের কিন্তু আমরা 3 ভাগে বিভক্ত, ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম, এই 3 ভাগে বিভক্ত, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা যদি খেয়াল করি লার্জ ইন্টেস্টাইনের মধ্যে এই জায়গাতে শুরু হবে আমার কি, সিকাম দিয়ে, সিকামের পরে আমার উঠতেছে না, এই জিনিসটা উঠবে, এদিকে উঠবে। আচ্ছা, বায়োলজিক্যাল টার্মে কোনো জিনিস যদি উপরে উঠে তাহলে সেটাকে বলা হয় আমার অ্যাসেন্ডিং, উপরে উঠলে সেটাকে বলা হয় অ্যাসেন্ডিং, আর নিচে নামলে সেটাকে বলা হয় ডিসেন্ডিং। তাহলে এটা হচ্ছে একটা কোলন, ঠিক আছে? তাহলে এটা হবে, এটার নাম হবে, যেহেতু উঠতেছে এদিকে, এটার নাম হবে অ্যাসেন্ডিং কোলন। আর এখানে একটু কী খাইছে, ঢেউ খাইছে এই জায়গায়, না এই জন্য এটার নাম হচ্ছে ট্রান্সভার্স কোলন। এরপরে এই জিনিসটার নামবে এদিকে, তাহলে নেমে যাচ্ছে না, তাহলে নামলে এটার নাম হবে ডিসেন্ডিং কোলন। আর এই জায়গায় এসে আমার এটা একটু কী খাইছে, এখানে ব্যান হয়েছে না, এই জায়গায় ব্যান হওয়া এই জায়গাটাকে বলা হয় সিগময়েড কোলন, ঠিক আছে? এরপরে সিগময়েড কোলনের পরে আমার রেকটাম আসবে, রেকটামের পরে আমার এনাস আসবে। তাহলে এই পুরোটাই হচ্ছে আমার ডাইজেস্টিভ ট্র্যাক্ট, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা ডাইজেস্টিভ ট্র্যাক্টের পরে যদি যাই তাহলে আমাদের আসবে ডাইজেস্টিভ গ্ল্যান্ড আসার কথা। আচ্ছা, ডাইজেস্টিভ গ্ল্যান্ড দেখার আগে আমাদের অবশ্যই গ্ল্যান্ড সম্পর্কে একটা ধারণা রাখতে হবে। হোয়াট ইজ দ্য গ্ল্যান্ডস? লেটস সে গ্ল্যান্ডস আর স্পেশালাইজড অর্গানস। গ্ল্যান্ডসগুলো হচ্ছে স্পেশালাইজড অর্গানস অর গ্রুপস অফ সেলের কতগুলা সেলের গ্রুপ, ঠিক আছে? দ্যাট প্রডিউস, তারা কী করে উৎপাদন করে, অ্যান্ড রিলিজ সাবস্টেন্স, এবং কী করে রিলিজ করে, বের করে দেয়, লাইক হরমোন, এনজাইমস, সুয়েট, সেলিবা এক্সেট্রা, ঠিক আছে? এই জিনিস, তাহলে আমার গ্ল্যান্ডসটা কি, তারা হচ্ছে একটা স্পেশালাইজড অর্গান যেগুলো কী করে আমার প্রডিউস করে হরমোন, এনজাইম, সুয়েট, হ্যাঁ সেলিবা, এগুলো কী করে আমার প্রডিউস করে, অ্যান্ড এগুলোকে আবার কী করে রিলিজ করে দেয়, বের করে দেয়, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমার গ্ল্যান্ডসের ডেফিনেশন। আচ্ছা, দ্যাটস সিক্রেশন হেল্প দ্য, এই সিক্রেশনগুলো কী করে হেল্প দ্য মেনটেন বডি ফাংশন, বডির মধ্যে যে ফাংশনগুলো হয় এগুলো ফাংশনগুলোকে কী করে আমার হেল্প করে, যেমন ডাইজেশন একটা ফাংশন, অ্যাবজর্পশন একটা ফাংশন, ঠিক আছে? তাহলে এই ফাংশনগুলোকে আমার কি এই গ্ল্যান্ডসগুলো থেকে যে হরমোন বা এনজাইমগুলো রিলিজ হচ্ছে, এই জিনিসগুলোই আমার এই বডির ফাংশনকে কী করতেছে, হেল্পস করতেছে। আচ্ছা, তাহলে আমরা গ্ল্যান্ডস যদি ক্লাসিফাই করি তাহলে আমাদের বডিতে 3 ধরনের গ্ল্যান্ডস পাওয়া যাবে। লাইক প্রথমটা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড, এরপরে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এরপরে মিক্স গ্ল্যান্ড। এক্সোক্রাইন গ্ল্যান্ডটা মূলত আমার ডাইজেশনে হেল্প করে, আর এন্ডোক্রাইন গ্ল্যান্ডস থেকে আমার হরমোন প্রডিউস হয়, ঠিক আছে? এটা মিক্সড গ্ল্যান্ড মানে কি? তাহলে মিক্স গ্ল্যান্ড মানে মিক্স গ্ল্যান্ড মানে হচ্ছে আমার যেটা এন্ডোক্রাইন গ্ল্যান্ডেরও
কাজকেও ত্বরান্বিত করবে এবং এক্সোক্রাইন গ্ল্যান্ডের কাজ করে থাকবে, অর্থাৎ দুইটা একসাথে করতে পারে যে গ্ল্যান্ডগুলো, সেগুলোর নাম হচ্ছে মিক্সড গ্ল্যান্ড। ওকে, তাহলে আমরা যেহেতু আমাদের আজকের রিলেটেড টপিক হচ্ছে এই ডাইজেস্টিভ সিস্টেম, তাহলে ডাইজেস্টিভ সিস্টেমের সাথে রিলেটেড হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড। ঠিক আছে, তাহলে আমরা এক্সোক্রাইন গ্ল্যান্ডগুলো দেখবো আর কি। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা এই তিনটা গ্ল্যান্ডের একটু সামারাইজ দেখে নিই। আচ্ছা, সামারি টেবিলটা যদি খেয়াল করি তাহলে আমার তিন টাইপের আমরা কি পড়ছি, গ্ল্যান্ড পড়ছি, এক্সোক্রাইন গ্ল্যান্ড, এন্ডোক্রাইন গ্ল্যান্ড অ্যান্ড মিক্স গ্ল্যান্ড। তাহলে আমার এক্সোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে কি কি আছে, ডাকস আছে। ডাক মানে কি, নালী, নালী আছে, অর্থাৎ এই গ্ল্যান্ডগুলো যে কি প্রডিউস করবে, আমার কি সিক্রেশন করবে, আমার এনজাইম সিক্রেশন করবে, সোয়েট সিক্রেশন করবে, সেলিভা সিক্রেশন করবে। এই সিক্রেশনগুলো কিসের মাধ্যমে হয়ে থাকবে, এই সিক্রেশনগুলো আমার নালীর মাধ্যমে হয়ে থাকবে, নালীর মাধ্যমে। ঠিক আছে, আমার যে প্যানক্রিয়াস থেকে যে এনজাইমগুলো আসবে সেগুলো একটা নালীর মাধ্যমে আসবে, আবার লিভার থেকে যে বায়েলগুলো প্রডিউস হবে না, প্রডিউস হওয়া বায়েলগুলো নালীর মাধ্যমে আমার ডিউডেনামে প্রবেশ করবে। ঠিক আছে, তাহলে এই গ্ল্যান্ডগুলোতে কি থাকে, আমার নালী থাকে। কোন গ্ল্যান্ডগুলোতে, এক্সোক্রাইন গ্ল্যান্ডগুলোতে। আর এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে আমার কি থাকে না, নালী থাকে না, ডাক থাকে না। ঠিক আছে, আচ্ছা তাহলে আমার এন্ডোক্রাইন গ্ল্যান্ড কি প্রডিউস করবে, আমার হরমোন, অনলি হরমোনে কি করে প্রডিউস করে। তাহলে আমার যদি আমি এক্সোক্রাইন গ্ল্যান্ডের কিছু এক্সাম্পল দেখি, সেলিব্রারি গ্ল্যান্ড, হ্যাঁ, এরপরে সোয়েট গ্ল্যান্ড। সেলিব্রারি গ্ল্যান্ড কোথায় থাকে, আমার মুখের মধ্যে থাকে। ঠিক আছে, যেখান থেকে সেলিভা সিক্রেশন হয়। সোয়েট গ্ল্যান্ড থেকে কি সিক্রেশন হয়, সোয়েট গ্ল্যান্ড থেকে সোয়েট সিক্রেশন হয়, মানে ঘাম, ঘাম আমার স্কিনের নিচে থাকে এগুলা। আচ্ছা, এরপরে আমার লিভার থেকে আমার কি ডাইজেস্টিভ সিস্টেমের কে। আচ্ছা, লিভারের অনেক ধরনের কাজ আছে, প্রচুর কাছে। আচ্ছা, লিভারের একটা কাজ হচ্ছে আমার বায়েল প্রোডাকশন করা, অ্যান্ড এর আরও কাজ আছে মেটাবলিজমের কাজ করা, এর হরমোনও অনেক সময় করে থাকে। আচ্ছা, এর অনেকগুলো কাজ আছে লিভারের। আচ্ছা, এরপরে আমি যদি এন্ডোক্রাইন গ্ল্যান্ডকে দেখি, এর মধ্যে আমরা তো দেখছি অলরেডি হরমোন প্রডিউস করে। এর কিছু এক্সাম্পল, থাইরয়েড গ্ল্যান্ড, পিউটারি গ্ল্যান্ড, অ্যাড্রেনাল গ্ল্যান্ড, হ্যাঁ, এরপরে আরও আছে। আচ্ছা, আমরা যখন এন্ডোক্রাইন গ্ল্যান্ড পড়বো তখন আসবে এগুলা। আচ্ছা, এরপরে মিক্স গ্ল্যান্ডের ক্ষেত্রে বোথ, এটা ডাক ছাড়াও হতে পারে, অর্থাৎ ডাকলেসও হতে পারে, আবার ডাক থাকতেও পারে। ঠিক আছে, যেহেতু এটাতে উভয় গ্ল্যান্ড আছে, অর্থাৎ এক্সোক্রাইন গ্ল্যান্ডেরও কাজ করে এরা, কি এন্ডোক্রাইন গ্ল্যান্ডেরও কাজ করে থাকে। মিক্স গ্ল্যান্ডের মধ্যে তাহলে উভয় জিনিস প্রডিউস করবে, এনজাইমে প্রডিউস করবে, এরপরে হরমোনসও প্রডিউস করবে। তাহলে আমার মিক্স গ্ল্যান্ডের মধ্যে আমরা তাকালে তাহলে দেখতে পারবো কি, প্যানক্রিয়াস অর্থাৎ অগ্নাশয় হচ্ছে একটা মিক্স গ্ল্যান্ড। এরপরে গোনার্ডস মানে কি, গোনার্ডস মানে হচ্ছে ছেলেদের ক্ষেত্রে টেস্টিস, আর মেয়েদের ক্ষেত্রে ওভারি। এই দুটাকে বলা হয় গোনার্ডস, যেটা হচ্ছে আমার প্রাইমারি কি জেনেটিক্যাল অর্গান, যেগুলো হচ্ছে ছাড়া আমার রিপ্রোডাক্টিভ সিস্টেম তৈরি হতে পারবে না, যেগুলো এইগুলোকে বলা হয় কি গোনার্ডস। ছেলেদের ক্ষেত্রে টেস্টিস আর মেয়েদের ক্ষেত্রে ওভারি। ঠিক আছে, এই দুটাকে বলা হয় একসাথে গোনার্ডস। আচ্ছা, এরপরে তাহলে এই জিনিসটা বোঝা গেছে আই থিঙ্ক। আচ্ছা, এরপরে আমরা যদি তাকাই তাহলে ডাইজেস্টিভ গ্ল্যান্ড, এতক্ষণ পর্যন্ত আমরা গ্ল্যান্ডস পড়ছি না, এখন আমরা ডাইজেস্টিভ গ্ল্যান্ডটা পড়বো আর কি। ঠিক আছে, তাহলে ডাইজেস্টিভ গ্ল্যান্ডস যদি আমরা ডিফাইন করি, হোয়াট ইজ ডাইজেস্টিভ গ্ল্যান্ড। ডাইজেস্টিভ গ্ল্যান্ডস আর অর্গানস, এগুলো হচ্ছে অর্গানস দ্যাট প্রডিউস, যারা কি করে প্রডিউস করে অ্যান্ড সিক্রেট, এবং কি করে সিক্রেট করে ডাইজেস্টিভ জুস অ্যান্ড কি এনজাইম। তাহলে এই ডাইজেস্টিভ গ্ল্যান্ডসগুলো আমার কাজ কি করে, প্রডিউস করে এবং সিক্রেট করে। কি প্রডিউস করে, কি সিক্রেট করে, জুস অ্যান্ড ডাইজেস্টিভ জুস অ্যান্ড এনজাইমস। আচ্ছা, এরপরে কি করে এগুলা এনজাইম আর জুসগুলা যে তৈরি করছে, এরা কি করে, টু হেল্প ব্রেক ডাউন ফুড ইন দ্য ডাইজেস্টিভ ট্র্যাক। এই ডাইজেস্টিভ ট্র্যাকের মধ্যে, এটা হচ্ছে ডাইজেস্টিভ ট্র্যাক, এই ডাইজেস্টিভ ট্র্যাকের মধ্যে যে খাদ্যগুলো খাইলাম এগুলাকে এখান থেকে ডাইজেস্টিভে এই লিভার, তারপর আমার প্যানক্রিয়াস, হ্যাঁ, এরপর আমার সেলিভারি গ্ল্যান্ডস, এগুলা থেকে আমার কি বের হবে, আমার ডাইজেস্টিভ জুস অথবা এনজাইমস বের হবে। এগুলা এখানে নালীর মধ্যে এসে আমার এগুলাকে ব্রেক ডাউন করবে, ভাঙবে। এই জন্য বলা হচ্ছে ফুড ব্রেকডাউন ইন দ্য ডাইজেস্টিভ ট্র্যাক। এই ডাইজেস্টিভ ট্র্যাকের ভিতরেই আমার এগুলাকে কি করবে, ফুডগুলাকে ডাইজেশন করবে। আচ্ছা, তাহলে আমার এই ডাইজেস্টিভ গ্ল্যান্ডসগুলোর মধ্যে দুই ধরনের গ্ল্যান্ডস থাকতে পারে। কিছু হচ্ছে আমার স্মল গ্ল্যান্ডস, এগুলো আমার কোথায় থাকে, ডাইজেস্টিভ ট্র্যাকের ভিতরে, অর্থাৎ এই যে স্টোমাকের ভিতরে থাকবে, স্টোমাকের অর্থাৎ ইনর লেয়ারে থাকবে, স্টোমাকের ইনর লেয়ারে ভিতরে। তারপর আমার
ইন্টেস্টাইনের ইনরে থাকবে, অর্থাৎ ভিতরের সাইডে, লোকেটেড ইন দ্য ডাইজেস্টিভ ট্র্যাক ওয়াল, অর্থাৎ এদের ভিতরে থাকবে। আর যেগুলো লার্জ গ্ল্যান্ড, যেগুলো বড় বড়, এগুলো কোথায় থাকবে? বাইরে থাকবে। যেমন দেখেন লিভার বাইরে, এটা বড় না। তারপর দেখেন আমার প্যানক্রিয়াস বাইরে, এরপরে সেলিব্রারি গ্ল্যান্ডস বাইরে। যেগুলো বড় বড় কি থাকবে? আমার গ্ল্যান্ডস থাকবে, ডাইজেস্টিভ গ্ল্যান্ড থাকবে, সেগুলো আউটসাইড ইন দ্য ট্র্যাক বাট কানেক্টেড বাই ডাক্টস, অর্থাৎ এরা নালী দ্বারা কি থাকবে? ওগুলার সাথে, কার সাথে? আমার ডাইজেস্টিভ ট্র্যাকের সাথে সংযুক্ত থাকবে। আই থিঙ্ক ইটস ক্লিয়ার। ওকে, এরপরে আমরা যদি তাকাই গ্ল্যান্ডস অফ দ্য ডাইজেস্টিভ সিস্টেম, যে গ্ল্যান্ডসগুলো আমরা এতক্ষণ দেখছিলাম, কী কী দেখছিলাম আমরা এইখানে? কী কী দেখছিলাম? প্রথমে হচ্ছে আমার মুখের মধ্যে কি আছে? আমার 3 জোড়া কি আছে? সেলিব্রারি গ্ল্যান্ডস আছে। এরপরে এখানে কোনো গ্ল্যান্ডস নাই। স্টোমাকের মধ্যে আছে, স্টোমাকের ভিতরে আছে, ঠিক আছে, স্টোমাকের ভিতরে লেয়ার আছে। এরপরে আমার প্যানক্রিয়াস দেখতেছি, এরপরে আমরা লিভার দেখতেছি। লিভার মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি বা গ্ল্যান্ডস। এটার সাথে নিচে একটা সবুজ কালারের জিনিস, যে জিনিসটা দেখতেছি এটা হচ্ছে গল ব্লাডার বা পিত্তথলি। এখানে আমার বায়েল প্রডিউস হবে। এটা বায়েলগুলো এখানে নালীর মাধ্যমে এসে এই জায়গায় গল ব্লাডার মধ্যে বায়েলগুলো জমা থাকবে। পরবর্তীতে যখন খাদ্য খাবেন তখন গল ব্লাডার থেকে এটা এই নালী হয়ে ডিউডেনামে এসে এটা খাদ্যকে ডাইজেশন করার জন্য হেল্প করবে। আচ্ছা, এরপরে আমরা তাহলে বাহ্যিকভাবে এগুলোই দেখতেছি না, তাহলে আমরা দেখি এখানে চার্টের মধ্যে যদি দেখি সেলিব্রারি গ্ল্যান্ডস আছে, যেখান থেকে আমার কি সিক্রেশন হয়? সেলিবা সিক্রেশন হয়। এটা আমার স্টার্চ অর্থাৎ আমার কার্বোহাইড্রেটকে কি করতে? ডাইজেশন করতে হেল্প করে। আচ্ছা, এরপরে আমার গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস অর্থাৎ গ্যাস্ট্রিক মানে কি? গ্যাস্ট্রিক মানে হচ্ছে আমার স্টোমাকের আরেকটা নাম হচ্ছে গ্যাস্ট্রিক, বায়োলজিক্যাল নেম। আচ্ছা, এখান থেকে আমার হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হবে, হ্যাঁ, পেপসিনোজেন পরবর্তীতে পেপসিনে পরিণত হয়। আচ্ছা, যাই হোক, এর পরবর্তীতে আসবে। আচ্ছা, পেপসিনোজেন সিক্রেশন হয়, মিউকাস সিক্রেশন হয়। এগুলো কি করে? আমার এই পেপসিনোজেনটা আমার প্রোটিনকে কি করতে? ডাইজেশন করতে হেল্প করে। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি ইন্টেস্টাইনাল গ্ল্যান্ডসের মধ্যে আমার কি থাকে? ইন্টেস্টাইনাল জুস থাকে। এটা কি করে? ফাইনাল ডাইজেশন করে, ঠিক আছে। এই ফাইনাল ডাইজেশন আমার এখানে যে পরবর্তীতে আরও গ্ল্যান্ডসগুলো আছে, এগুলো সবগুলো কিন্তু ইন্টেস্টাইনের ডিউডেনামে এসে উন্মুক্ত হবে। এগুলো সবগুলো বায়েলগুলা বা আমার প্যানক্রিয়াস থেকে যে এনজাইমগুলো সিক্রেশন হবে এগুলো। আচ্ছা, এটা ফাইনাল ডাইজেশন করে। এরপর লিভার কি প্রডিউস করে? বায়েল প্রডিউস করে, সিক্রেশন করে। এটা আমার ফ্যাট এবং অন্যান্য জিনিসকেও আমার কি করে? ডাইজেশন করতে পারে। এরপরে আমার যদি দেখি গল ব্লাডার কি স্টোর করে? বলছিলাম না, লিভারে বায়েলটা উৎপাদন হবে, কিন্তু সেটা স্টোর থাকবে কোথায়? জমা থাকবে কোথায়? আমার গল ব্লাডারের মধ্যে, পিত্তথলির মধ্যে কি থাকবে? জমা থাকবে। পরবর্তীতে যখন আমার দেহের কি হবে? রিকোয়ারমেন্ট হবে, তখন সেটা রিলিজ করে দিবে এই বায়েলটা, গল ব্লাডার, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন আমার প্যানক্রিয়াসের আমার কি করে? প্যানক্রিয়াস কিন্তু একটা মিক্স গ্ল্যান্ড, ঠিক আছে। এটা আমার হরমোন সিক্রেশন করে। আবার যেহেতু আমরা ডাইজেস্টিভ সিস্টেম পড়তেছি, তাহলে এনজাইমগুলো দেখি। তাহলে আমার প্যানক্রিয়াসে আমার এনজাইম প্রডিউস করতে পারে। কি এনজাইম? অ্যামাইলেস আমার কি ডাইজেশনে হেল্প করে? অ্যামাইলেস আমার কার্বোহাইড্রেট ডাইজেশনে হেল্প করে। এরপরে লাইফেস আমার লিপিড মানে ফ্যাট, ঠিক আছে, ডাইজেশনে হেল্প করে। এরপরে ট্রিপসিন, হ্যাঁ, ট্রিপসিন এগুলো আবার হচ্ছে কি? আমার প্রোটিনকে ডাইজেশনে হেল্প করবে। তাহলে এরপরে তাহলে এই জিনিসটাই এখানে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ওভারঅল এই জিনিসটা আই থিঙ্ক এভরিওয়ানস ক্লিয়ার। তা এরপরে যদি আমরা ডাইজেস্টিভ সিস্টেমের ফাংশনগুলো একটু খেয়াল করি, তাহলে চার্ট আকারে দেখি। প্রথমে কি করে? ইনজেকশন হয়, অর্থাৎ আমরা খাদ্যগুলো কি করি? গ্রহণ করি। কোথায় গ্রহণ করি? মুখের মধ্যে, মুখ দিয়েতে গ্রহণ করি না খাদ্যগুলা। আচ্ছা, গ্রহণ করার পরে এটা কি হয়? ডাইজেশন হয়, খাদ্যটা ভাঙে, দাঁত দিয়ে হোক, আমরা অর্থাৎ কেমিক্যালি হোক, মেকানিক্যালি হোক, এই জিনিসটা ভাঙি আমরা, ঠিক আছে। তাহলে ব্রেকডাউন দ্য ফুড, এরপরে আমরা ভাঙি এটাকে। এরপরে কি হয়? ডাইজেশন হওয়ার পরে অ্যাবজর্পশন হবে এটা, ঠিক আছে। অ্যাবজর্পশন মানে আমার শরীরে এটাকে কি করবে? গ্রহণ করবে খাদ্যগুলা, যেগুলা আমার কি হয়েছে? ডাইজেশন হয়েছে, ঠিক আছে। আমি যে কার্বোহাইড্রেটকে কি ফর্মে অ্যাবজর্ব করতেছি? কার্বোহাইড্রেটকে আমি
গ্লুকোজ ফর্মে অ্যাবজর্ব করতেছি, এরপরে প্রোটিন অ্যামাইনো অ্যাসিড হিসেবে অ্যাবজর্ব করতেছি, এভাবে মিনারেলস তো মিনারেলস হিসেবে অ্যাবজর্ব করব। এরপরে হওয়ার পরে এরপরে মেটাবলিজম ঘটবে। এই মেটাবলিজমটা কোথায় কোথায় ঘটবে? মেটাবলিজমটা আমার লিভারের মধ্যে ঘটবে, ঠিক আছে। আচ্ছা, মেটাবলিজমের ডাইজেস্টিভ সিস্টেমের অন্যতম একটা কাজ হচ্ছে মেটাবলিজম করা। আচ্ছা, মেটাবলাইজ হওয়ার পরে আমার যে ওয়েস্ট প্রোডাক্টগুলো থাকবে, যেগুলো কি হয় নাই, ডাইজেশন হওয়ার পরে অ্যাবজর্ব হয় নাই, সেগুলো কি হয়ে যাবে? এলিমিনেশন হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে ডাইজেস্টিভ সিস্টেমে আরেকটা কাজ হচ্ছে সিক্রেশন। কি সিক্রেশন? গ্যাস্ট্রিক জুস সিক্রেশন, এনজাইম, অ্যাসিড, এগুলো সিক্রেশন করতেছে না, এগুলাই। এরপরে হচ্ছে মুভমেন্ট। মুভমেন্ট কীভাবে হয়? আমার যে খাদ্যগুলো মুখের মধ্যে দিচ্ছি, মুখ থেকে কোথায় যাচ্ছে? আমার ইসোফেগাস হয়ে খাদ্যনালীতে যাচ্ছে না? তাহলে ইসোফেগাস হয়ে যে খাদ্যনালীতে যাচ্ছে, এটা একটা মাঝখানে একটা মুভমেন্ট হচ্ছে। এই মুভমেন্টটাও আমার ডাইজেস্টিভ সিস্টেমের একটা কাজ। এরপরে হচ্ছে ইমিউন ফাংশন। ইমিউন ফাংশন কি? আমার ফরেন কতগুলো যদি কি থাকে পার্টিকেল, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, আমি যদি ব্যাকটেরিয়া যদি খাই, খাদ্যের সাথে অনেকগুলো ব্যাকটেরিয়া খাচ্ছি না, এগুলো কি হচ্ছে? যখন আমার খাদ্যগুলো পাকস্থলিতে যাচ্ছে, তখন আমার এখানে কি প্রডিউস হচ্ছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রডিউস হচ্ছে, যার কারণে আমার ওই ব্যাকটেরিয়াগুলো, আমার ভাইরাসগুলো আমার এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে কি হয়ে মিক্স হয়ে এরা কি করতেছে? আমার মারা যাচ্ছে এখানে, ঠিক আছে। তাহলে এটা অন্যতম আরেকটা কাজ হচ্ছে ইমিউন সিস্টেমের ফাংশন, ঠিক আছে। প্রোটেক্টস দ্য বডি ফ্রম দ্য প্যাথোজেন্স। প্যাথোজেন মানে যেগুলা মাইক্রো অর্গানিজম আছে, এগুলাকে বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে আই থিঙ্ক এভরিওয়ানস ক্লিয়ার দিস টপিক। আজকে আমরা ওভারঅল জিনিসটা দেখলাম, এরপরে আমরা তাপে তাপে এদের ফুডগুলার ডাইজেশন, হ্যাঁ, অ্যাবজর্পশন, এরপরে আমরা এর আগে আমরা দেখব যেগুলো অর্গান আছে, অর্গানগুলার অ্যানাটমি, ফিজিওলজিগুলো দেখবো, ঠিক আছে। Any questions, please comment on the box, and thanks for watching and invited you for the next video. Assalamu alaikum.